নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে নিরামিষ চিলি পনিরের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই 200 গ্রাম পনির নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, আর এখন দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ আদাটাকে বেটে নেওয়া হয়েছে। এখন এটা ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। ভালো করে এভাবে পনিরটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ। এখন ক্যাপসিকামটা ছোট ছোট টুকরো করে কিউব আকারে কেটে নিচ্ছি। তারপর কেটে নিচ্ছি টমেটো। আমি এখানে সমস্ত উপকরণ ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তার কারণ পনিরটাও তো ছোট ছোট টুকরো করে কাটা রয়েছে, সেজন্য। ক্যাপসিকাম আর টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এখন এই যে কেটে নিচ্ছি আরও যে বাকি ক্যাপসিকামটা ছিল সে দানাটাকে বাদ দিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দেখুন একটা টমেটোও আমি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এটা একটা পেস্ট তৈরি করে নেব। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল, আর ম্যারিনেট করে রেখে দেয়া পনিরগুলো এর মধ্যে ভাজতে দিয়ে দিলাম। আমি কিন্তু সমস্ত রান্নাটাই খুব কম তেলেই কিভাবে করা যায় সেটা চেষ্টা করব। পনিরগুলো হালকা হাতে এভাবে একটু উল্টে পাল্টে নেব। বেশি নাড়াচাড়া করব না, তাহলে কি হবে, কোটিংটা ছেড়ে যেতে পারে। আর একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, একে অপরের গায়ে যে পনিরের টুকরোগুলো লেগে রয়েছে সেগুলো ছাড়িয়ে দিচ্ছি এই চামচের সাহায্যে। পনিরটা হালকা ফ্রাই হয়ে গেছে, লালচে লালচে দেখুন কালার চলে এসছে। এখন এটাকে তুলে নেব। পনিরগুলো এভাবে ভাজার সময় কিন্তু আঁচটা খুব কম রাখতে হবে। এরপর আমি ওই ফ্রাইং প্যানে আবারও অল্প একটু হোয়াইট অয়েল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে নেওয়া ক্যাপসিকাম। এই রান্নাটা কিন্তু তাড়াহুড়ো করার নয়, খুব আঁচ কমিয়ে ধীরে সুস্থে রান্নাটা করতে হবে। ক্যাপসিকামটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। অল্প একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে নেওয়া টমেটো।
টমেটো আর ক্যাপসিকাম নরম হয়ে আসা পর্যন্ত আমি কিন্তু এভাবে হালকা করে ভাজতে থাকবো। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ বা টমেটো সস। বেশ খানিকটা পরিমাণে আমি টমেটো সসের মধ্যে দিয়ে দিলাম। আর এই টমেটো সসটা রসুন ছাড়া, আপনারা প্যাকেটে দেখে নিতে পারেন। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে যে পেস্ট আমি তৈরি করেছিলাম সেই পেস্ট এখন এর মধ্যে দিয়ে দিলাম। আমি কোনো বাজার থেকে কেনা চিলি সস এখানে ইউজ করব না, সেজন্য আমি ওই তৈরি করে নেওয়া পেস্ট এখানে ইউজ করলাম। আপনারা চিলি সস ইউজ করতে পারেন। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আমি আগেও দিয়েছিলাম, কিন্তু স্বাদ অনুযায়ী আবার একটু নুন দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এটা তো একটু টক ঝাল মিষ্টি স্বাদের হয়ে থাকে, তো সেই জন্য চিনি দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পনিরটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। অনেক সময় বাড়িতে সয়া সস অ্যাভেলেবেল থাকে না, তখন আপনারা একটু তেঁতুল গোলা জলও এর মধ্যে ইউজ করতে পারেন। মিক্সার জারের বাটিটা ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দিলাম। সমস্ত উপকরণ আমি এভাবে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন এটা আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। দেখুন ফুটে গেছে আর গ্রেভিটা একটু ঘনও হয়ে এসেছে। টেস্ট করে দেখলাম অল্প একটু চিনি কম রয়েছে, মানে মিষ্টি প্রয়োজন পড়েছে, তাই আমি আবার একটু মিষ্টি দিয়ে দিলাম। আপনারা চাইলে কম বেশি মিষ্টি আপনাদের মতো স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন। ভালো করে সমস্ত উপকরণ ফুটে গেছে, মিশে গেছে, একদম রেডি হয়ে গেছে। আর আমি এই রান্নাটা একদম আঁচ কম করে করলাম, আমি আগেও বলেছি। এখন রান্না আমার অলমোস্ট ডান। এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি পরিবেশন করে দেওয়ার জন্য। এটা রুটি, লুচি, পরোটা বা নিরামিষ দিনেও পরিবেশন করতে পারেন, ফ্রাইড রাইস বা যে কোনো কিছুর সঙ্গে। আর যারা প্রতিদিন নিরামিষ খান তাদের তো আর কোনো কথাই হবে না, এরকম একটা পদ রান্না করে পরিবারের সকলকে পরিবেশন করুন। আমার এই নিরামিষ চিলি পনিরের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।